আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ন্যারেশন। ন্যারেশন মানে হচ্ছে উক্তি, যেটাকে আমরা ইংরেজিতে স্পিচ বলে থাকি। এই স্পিচগুলো আমরা দুই ভাবে বলতে পারি। কোন একটা স্পিচ বা বাক্য আমরা চাইলে সরাসরি বলতে পারি, আবার আমরা আমাদের নিজের মতো করে বলতে পারি। যেমন রহিম বলল যে আমি বাজারে যাব। এই কথাটা আমি আমার মতো করে যদি বলি তাহলে হবে কি, রহিম বলল যে সে বাজারে যাবে। তাহলে খেয়াল করো, সো আমরা যদি এরকম দেখি যে বাক্যে স্পিকার যে সে নিজেই কথাগুলো বলতেছে তাহলে সেটা ডিরেক্ট, এবং সেই কথাগুলো যদি আমি আমার মতো করে বলি তাহলে সেটা ইনডিরেক্ট। তাহলে আমরা ন্যারেশনকে দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে কি ডিরেক্ট স্পিচ, আর একটা হচ্ছে কি ইনডিরেক্ট স্পিচ। খেয়াল করো, আমরা বাক্যে দেখব প্রথমে একজন স্পিকার থাকে, সেটা হচ্ছে কি এখানে এই বাক্যে সাকিব রয়েছে। এই বাক্যে দেখো রাকিব হচ্ছে সাকিবের কথা শুনছে, এই জন্য আমরা সাকিবকে বলবো স্পিকার এবং রাকিবকে বলবো কি লিসেনার। তাহলে যে কথাগুলো বলবে সে হচ্ছে আমার বাক্যের কি স্পিকার, আর যে কথাগুলো শুনবে সে বাক্যের কে লিসেনার। এবং এই স্পিকার এবং লিসেনারের মধ্যে যে ভার্বটা কাজ করবে সেই ভার্বের নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। তার মানে আমরা পেলাম স্পিকার, রিপোর্টিং ভার্ব এবং হচ্ছে কি লিসেনার। ওকে, এইবার খেয়াল করো, এই যে এখানে একটা কোটেশন থাকবে, এই কোটেশনের ভিতরে যে স্পিচটা থাকে সেটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলবো। এই বাক্যে খেয়াল করো, রিপোর্টেড স্পিচের আমার সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব থাকতে পারে, প্রিন্সিপাল ভার্ব থাকতে পারে, এবং কি থাকবে বলতো অবজেক্ট থাকবে। তাহলে এবার তোমরা দেখো তো, একটু খেয়াল করো, এই সেইটুকে আমরা যেটা করব, আমরা যখন একটা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নিব তখন আমরা এই রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করব। বাট আমরা এই যে স্পিকার, এই লিসেনার, এই অংশকে আমরা পরিবর্তন করব না। এবার দেখো, এই যে সেইটুর পরিবর্তে আমরা কি দিব সেটা ডিপেন্ড করবে রিপোর্টেড স্পিচটা আমার কোন সেন্টেন্সে রয়েছে। তো আমার রিপোর্টেড স্পিচটা চেঞ্জ করব সেন্টেন্স দেখি, সেটা কোন ধরনের সেন্টেন্স সেটা আমাকে কি বুঝতে হবে। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, দেখো আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে কিছু পার্সন পরিবর্তন করতে হবে। আমরা জানি আমাদের পার্সন কত প্রকার, তিন প্রকার। কি কি বলতো? ফার্স্ট পার্সন কি বলতো? আই, আর হচ্ছে কি উই। তারপর হচ্ছে সেকেন্ড পার্সন হচ্ছে কি তোমার বলতো ইউ। তারপর হচ্ছে কি থার্ড পার্সন। এই যে বাকি সব যে নাউন এবং প্রনাউন রয়েছে সেগুলো হচ্ছে আমার কি থার্ড পার্সন। যেমন ধরো হি, শি, তারপর হচ্ছে কি দে, ইট, অথবা কারো ব্যক্তির নাম, যেমন ধরো রাকিব। তার মানে আমরা পাইলাম যে পার্সন হচ্ছে কত প্রকার? তিন প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং হচ্ছে থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কে কে? দেখো ফার্স্ট পার্সন হচ্ছে কি আই আর উই, অর্থাৎ আমি যেখানে যেখানে আছি সেটাই ফার্স্ট পার্সন। সেটা আমি একজন থাকলে আই, এবং অনেকজনের মধ্যে যদি আমি থাকি তাহলে সেটা হচ্ছে কি উই। ওকে, সেকেন্ড পার্সন হচ্ছে কি আমার বলতো ইউ, এবং বাকি সেই সব যেই নাউন প্রনাউন আছে সেগুলো হচ্ছে আমার কি থার্ড পার্সন। আমরা পার্সনের পরিবর্তন করার সময় যে জিনিসটা খেয়াল করব, স্পিকার আর লিসেনার। তো লিসেনার না থাকলে খেয়াল করে স্পিকার। তো এই যে পার্সন গুলা আমার রিপোর্টেড স্পিচের যেই সাবজেক্ট থাকে, যেই পার্সনটা থাকে সেটা আমাকে চেঞ্জ করতে হবে বা পরিবর্তন করতে হবে। এবার দেখো, এই যে আইটা কার সাথে আমরা পরিবর্তন করব? হি এর সাথে। কারণ হচ্ছে আই একটা ফার্স্ট পার্সন, অর্থাৎ আই এবং উই ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে সাবজেক্টের সাথে পরিবর্তন করব। কার সাথে? সাবজেক্টের সাথে। খেয়াল করো, এখানে দেখো কি বলা হচ্ছে যে রিপোর্টেড স্পিচ যদি আমার কোন পার্সন থাকে বলো? ফার্স্ট পার্সন থাকে, তাহলে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে হলে আমাদের রিপোর্টিং ভার্বের জেন্ডার ও পার্সন অনুসারে পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে এইখানে সাবজেক্ট কে, ঠিক আছে? তাহলে ফার্স্ট পার্সন হলে সাবজেক্টের সাথে পরিবর্তন করব, আর যদি সেকেন্ড পার্সন হয় তখন আমরা অবজেক্টের সাথে পরিবর্তন করব। এই বাক্যে স্পিকার হচ্ছে কি হি, আমরা কিন্তু স্পিকার পরিবর্তন করব না, মনে আছে? আমরা কি স্পিকার পরিবর্তন করব না, আমরা কি পরিবর্তন করব? এই যে রিপোর্টেড স্পিচে সাবজেক্ট যা বা পার্সন যেটা সেটা পরিবর্তন করব, আর সেটা হচ্ছে কি ফার্স্ট পার্সন, তাহলে সাবজেক্টের সাথে পরিবর্তন করব, আর সাবজেক্ট হিসেবে কি আছে? হি। এই জন্য খেয়াল করো, আমরা কিন্তু এখানে আই এর পরিবর্তে আমরা হি দিয়েছি। কি দিয়েছি? হি দিয়েছি। আমরা যদি বাক্যে যখন দেখব যে রিপোর্টেড স্পিচের পার্সনটা সেকেন্ড পার্সন, তাহলে আমরা অবজেক্টের সাথে পরিবর্তন করব। আমরা আগে শিখলাম যে ফার্স্ট পার্সন হলে সাবজেক্টের সাথে পরিবর্তন করব, আর যদি সেকেন্ড পার্সন হয় তাহলে কার সাথে পরিবর্তন করব? অবজেক্টের সাথে পরিবর্তন করব। এবার দেখো তো, মাহাদি হচ্ছে আমার কি স্পিকার এবং মি হচ্ছে লিসেনার।
আমরা জানি যে স্পিকার লিসেনার আমরা কিন্তু চেঞ্জ করব না, আমরা চেঞ্জ করব কাকে, এই যে এখানে আমার যে সাবজেক্টটা আছে তাকে চেঞ্জ করব। তো এটা হচ্ছে আমরা জানি যে সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসনের অবজেক্টের সাথে পরিবর্তন, অবজেক্ট রয়েছে কি মি। খেয়াল করো এই যে অংশটা রয়েছে এই অংশের সাবজেক্ট কিন্তু ইউ ছিল, এই জন্য মি কে আমার সাবজেক্টিভ ফর্মে দিতে হবে। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি বলো তো তোমরা, আই। তাহলে আমার এখানে কি হবে, আই হবে। ক্লিয়ার? তাহলে আমরা শিখলাম কি, ফার্স্ট পারসন হলে সাবজেক্টের সাথে পরিবর্তন করব এবং সেকেন্ড পারসন হলে আমরা অবজেক্টের সাথে পরিবর্তন করব। এইবার দেখো যদি আমার পারসনটা থার্ড পারসন হয় তাহলে কিন্তু আমরা পরিবর্তন করব না। সহজে মনে রাখতে পারো আমাদের লাইফে কিন্তু আমরা থার্ড পারসন ব্যক্তিদের স্পেস দিতে চাই না। তার মানে থার্ড পারসন ব্যক্তিদের আমরা আমাদের টেন্সের ক্ষেত্রে অথবা ধরো সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যখন পারসন পরিবর্তন করব তখন কোনো কিছু পরিবর্তন করব না, ওকে ওর মতো কি রেখে দিব। যেমন ধরো আই সে, এরপরে দেখো দ্যাট এর পরে কিন্তু আমার হি রয়ে গেছে। তো আগে কিন্তু হি ছিল, এখনো হি, কারণ হচ্ছে সেটা কি আমরা জানি হি হচ্ছে একটা থার্ড পারসন। বলো যে আমার যদি ফার্স্ট পারসন থাকে, রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে কার সাথে পরিবর্তন করব, সাবজেক্টের সাথে অর্থাৎ কি স্পিকারের সাথে, ঠিক আছে। আর যদি সেকেন্ড পারসন থাকে তাহলে অবজেক্টের সাথে অথবা কি মাথায় রাখো লিসেনারের সাথে, কাকে, লিসেনারের সাথে। আর যদি থার্ড পারসন হয় তাহলে আমরা কোনো পরিবর্তন করব না। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা চলো পারসনের পরে টেন্সের পরিবর্তন দেখি। আমার টেন্স গুলোর ক্ষেত্রে মাথায় রাখবা যেই টেন্স আমার থাকবে সেটার পাস্ট করতে হবে। যেমন দেখো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা যেটা করব পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট। আরো যদি সহজ ভাবে বলি, দেখো প্রেজেন্ট ইনডিফিনিটে কিন্তু আমার ভার্বের 1 নাম্বার ফর্ম থাকে, তাই তো, কিন্তু আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে সেটা আমরা কত ফর্ম করে দেব, ভার্বের 2 নাম্বার ফর্ম। তুমি যদি টেন্স না পারো কোনো সমস্যা নাই, তোমার যদি মাথায় রাখবা যে ভার্বের 1 নাম্বার ফর্ম থাকলে আমি সেটা ভার্বের 2 নাম্বার ফর্ম দেব টেন্স পরিবর্তন করার ক্ষেত্রে। এবার দেখো যদি বাক্যটা আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয় তাহলে আমরা দেব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার খেয়াল করো এখানে যে জিনিসটা মাথায় রাখবা, যদি এম ইজ আর থাকে তাহলে তুমি দিবা ওয়াজ অথবা কি ওয়ার, কি দিবা, ওয়াজ অথবা কি ওয়ার। ওকে, এইবার দেখো যদি বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে আমাকে দিতে হবে কি পাস্ট পারফেক্ট। এইটা সহজে শিখতে পারো। যদি আমাদের হ্যাভ অথবা কি হ্যাজ থাকে তাহলে আমরা কি দিয়ে দিব বলতো, হ্যাড দিয়ে দেব। কি দিব, হ্যাড দিয়ে দেব। ওকে, এবার দেখো যদি বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমাকে কি করতে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বানাতে হবে। এই ক্ষেত্রে সেম বিষয়টা মাথায় রাখবা, তোমার জাস্ট হ্যাভ অথবা কি হ্যাজ থাকলে তুমি এটাকে কি হ্যাড করে দিবা। বলো মনে মুখস্থ করে আমার সাথে সাথে বলো, মনে মনে বলো যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, আর শর্ট করে বললে ভার্বের 1 নম্বর ফর্ম থাকলে ভার্বের 2 নম্বর ফর্ম। তারপর দেখো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অর্থাৎ এম ইজ আর হলে তুমি মাথায় রাখবা সংক্ষেপে তুমি অজয়ার দিলে কিন্তু হবে। এই ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যদি এম ইজ হয় এটা হচ্ছে সিঙ্গুলার, এই জন্য কি ওয়াজ হবে, এবং যদি আর হয় এটা প্লুরাল, এই জন্য আমার কি হবে, ওয়ার হবে। এবার দেখো তো যদি বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তখন আমার পাস্ট পারফেক্ট টেন্স দিতে হবে। আর তুমি সহজে মনে রাখার জন্য মাথায় রাখতে পারো যদি বাক্যে হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে আমাকে কি দিতে হবে, হ্যাড দিতে হবে। হ্যাভ হ্যাজ থাকলে কি দিতে হবে, হ্যাড দিতে হবে। এবার দেখো সিমিলারলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে আমাকে দিতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে সিমিলারলি এখানে সংক্ষেপে মনে রাখতে পারো হ্যাভ হ্যাজ হলে আমরা কি দিব, হ্যাড। ওকে, তাহলে আমরা শর্টে বলতে ভার্বে আর 1 নম্বর থাকলে ভার্বে তুমি 2 নম্বর ফর্ম দিবা। যদি এম ইজার থাকে তাহলে ওয়াজ ওয়ার, এম ইজারের পরিবর্তে এম ইজের পরিবর্তে ওয়াজ এবং আর এর পরিবর্তে কি ওয়ার। এবার আসো এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি আমাদের বাক্যগুলা রিপোর্টেড স্পিচে পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে আমরা দেব পাস্ট পারফেক্ট। অর্থাৎ যদি আমাদের ভার্বের 2 নম্বর ফর্ম থাকে তাহলে তোমাকে দিতে হবে হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। এবার দেখো যদি বাক্যটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় আমাকে দিতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন ধরো তোমার যদি এখানে ওয়াজ অথবা ওয়ার থাকে তুমি দিবা কি বলতো, হ্যাড বিন। কি দিবা, হ্যাড বিন। পাস্ট পারফেক্ট টেন্সে দেখো পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু নো চেঞ্জ, কোনো পরিবর্তন হয় না। পাস্ট পারফেক্ট টেন্সে কোনো পরিবর্তন হয় না। ওকে,
এবার দেখো তো পাস্ট পারফেক্ট টেন্সে সাধারণত আমাদের কি থাকে, হ্যাড প্লাস V3, এখানেও কিন্তু আমাদের হ্যাড প্লাস V3 আমাকে কিন্তু দিতে হবে। ওকে, এবার দেখো পাস্ট পারফেক্ট টেন্স, এই ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। তাহলে আমাদের টেন্স গুলোর ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবা প্রেজেন্ট থাকলে পাস্ট আর পাস্ট হলে পাস্ট পারফেক্ট। টেন্স পরিবর্তন অনেক সময় দেখবা রিপোর্টেড স্পিচে হয় না। সেটা কখন হয় না খেয়াল করো, সেটা যদি রিপোর্টেড স্পিচটি চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য বা ঐতিহাসিক সত্য হয়। কি কি বললো তো, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য এবং ঐতিহাসিক সত্য, এগুলো যদি হয় তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে রিপোর্টেড যে স্পিচটা থাকে সেইটা পরিবর্তন হবে না। মানে যে টেন্সে থাকবে তোমাকে সেই টেন্সেই কিন্তু রাখতে হবে। অর্থাৎ এর আগে যে তুমি এর আগে যে এতগুলা তুমি পরিবর্তন করে আসলা, এর কোনো পরিবর্তনই কিন্তু হবে না। এবার দেখো রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট টেন্স হলে তখনও আমার কি পরিবর্তন হবে না, যেটা তুমি মাত্র পড়ে আসছো যে পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু পরিবর্তন হয় না। একটা গুরুত্বপূর্ণ রুল হচ্ছে রিপোর্টিং যে ভার্বটা আছে সেটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয় তাহলে কিন্তু আমাদের রিপোর্টেড স্পিচটা পরিবর্তন হবে না। তার মানে কেবল রিপোর্টিং ভার্বটা যদি আমাদের পাস্ট টেন্সে হয় তাহলে পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচ, না হলে কিন্তু হবে না। অর্থাৎ প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্স হলে হবে না। ক্লিয়ার? তাহলে বলো টেন্স পরিবর্তন হয় না কখন কখন, বলো ক্লিয়ার কিনা। আমি আবার রিপিট করতেছি, তোমরা একটু কমেন্ট করো যে কখন কখন টেন্স পরিবর্তন হয় না, এটা তুমি শিখলে কিনা বলো। প্রথমত হচ্ছে যে রিপোর্টেড স্পিচ অর্থাৎ যে ইনভার্টেড কমার ভিতরের অংশ যদি কোনো চিরন্তন সত্য হয়, বৈজ্ঞানিক সত্য হয়, কোন ঐতিহাসিক সত্য হয় তাহলে সেটা পরিবর্তন আমরা করতে পারবো না। তারপর হচ্ছে রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় সেটাও পরিবর্তন হবে না, কারণ আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স পরিবর্তন করতে হয় না, নো চেঞ্জ থাকে। এবার দেখো রিপোর্টিং ভার্ব, এই যে আমরা সেড টু বলি না বা সেড বলি, এই রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্স হয় তাহলে কিন্তু আমাদের রিপোর্টেড স্পিচ পরিবর্তন করা যাবে না। আমরা যে টেন্স গুলো পরিবর্তন করি এই টেন্স পরিবর্তনের পাশাপাশি আমাদের কিছু নির্দিষ্ট শব্দ আমাদের পরিবর্তন করতে হয়, এবং সেটা কি কি আছে দেখো তো। যদি নাও থাকে তাহলে আমাদের যে দিতে হবে, যেটা দিতে হবে সেটা হচ্ছে কি দেন। নাও থাকলে কি দিতে হবে দেন, হেয়ার থাকলে কি দিতে হবে দেয়ার, দিস অথবা ইট থাকলে আমাদের কি দিতে হবে কি দ্যাট, দিস যদি থাকে তাহলে দিতে হবে কি দোজ, কাম থাকলে কি দিতে হবে গো, বিফোর থাকলে কি দিতে হবে এগো, টুডে থাকলে কি দিতে হবে দ্যাট ডে, টুমোরো থাকলে কি দিতে হবে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর, দুইটাই দেওয়া যায়। লাস্ট উইক অথবা লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস উইক অথবা দ্য প্রিভিয়াস মান্থ, আর নেক্সট মান্থ অথবা ইয়ার থাকলে দ্য ফলোয়িং মান্থ অথবা কি ইয়ার। তাহলে আমার সাথে সাথে পড়ো যে রিপোর্টেড স্পিচে যদি নাও থাকে তাহলে আমরা টেন্স পরিবর্তন করার সময় দেন দিব, কি দিব দেন দিব। হেয়ার থাকলে কি দিব দেয়ার দিব, দিস অথবা ইট থাকলে কি দিব দ্যাট দিব, দিস থাকলে কি দিব দোজ দিব, কাম থাকলে কি দিব গো দিব, বিফোর থাকলে কি দিব এগো দিব, টুডে থাকলে কি দিব দ্যাট ডে দিব, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য ডে বিফোর অথবা দ্য প্রিভিয়াস ডে। এরপর দেখো লাস্ট উইক অথবা মান্থ থাকলে দ্য প্রিভিয়াস উইক অথবা কি মান্থ, নেক্সট মান্থ বা ইয়ার থাকলে দ্য ফলোয়িং ইয়ার অথবা কি মান্থ। এবার দেখো আমরা কিছু মডেল বা পরিবর্তন করব। হ্যাঁ, রিপোর্টেড স্পিচ এর ক্ষেত্রে আমরা কিছু মডেল বা পরিবর্তন করব। যেমন দেখো আমরা জানি ক্যান হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম কি কুড। শ্যাল হচ্ছে তাকে একটা মডেল ফর্ম যার পাস্ট হচ্ছে কি উড অথবা কি শুড। শুড হচ্ছে মাথার উপর উচিত অর্থে, শুড কি অর্থে উচিত অর্থে। ওকে, উচিত অর্থে বুঝলে আমাদের কি হবে শুড হবে। এছাড়া শ্যালের পাস্ট ফর্ম তুমি কি দিবা উড দিবা, কি দিবা উড দিবা। ক্লিয়ার? উইল থাকলে আমরা কি দিব উড দিব, মে থাকলে কি দিব মাইট দিব, মাস্ট থাকলে কি দিব হ্যাড টু দিব অথবা মাস্ট। যদি বাধ্যবাধকতা বোঝায় যে জিনিসটা করতেই হবে, এরকম বাধ্যবাধকতা বোঝালে আমাদের মাস্ট দিতে হবে। আর মাথায় রাখতে হবে এছাড়া মাস্টের পরিবর্তে আমাদের হ্যাড টু দিতে হবে। হ্যাভ আর হ্যাজ যদি থাকে মাথায় রাখতে হবে আমাকে হ্যাড দিতে হবে।
তাহলে হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকলে আমাকে কি দিতে হবে, হ্যাড টু দিতে হবে। ক্যান থাকলে কি দিতে হবে, কুড। শ্যাল থাকলে কি দিতে হবে, উড অর কি শুড। তবে শুড কখন দিব, উচিত অর্থে। উইল থাকলে আমাদের কি দিতে হবে বলো, উড দিতে হবে। কি দিতে হবে, উড। মে থাকলে কি দিতে হবে, মাইট। মাস্ট থাকলে কি, হ্যাড টু। আর বাধ্যবাধকতা বোঝালে কি, মাস্টই থাকবে। আর হ্যাভ টু হ্যাজ টু থাকলে আমরা কি দিব, হ্যাড টু। রিপোর্টিং ভার্বের কথা মনে আছে, যে স্পিকার, তারপর আমার কি হয় বলতো, রিপোর্টিং ভার্ব, স্পিকার রিপোর্টিং ভার্ব, তারপর হচ্ছে কি লিসেনার। স্পিকার রিপোর্টিং ভার্ব আর কি বলতো, লিসেনার। হ্যাঁ শামিম ভাই গুড, জি স্যার, খাদিজা আক্তার গুড, সবাই কমেন্ট করো। তাহলে স্পিকার আর লিসেনারের মাঝে আমার কি বসে বলতো, রিপোর্টিং ভার্ব। অর্থাৎ যে বাক্যে যে কথা বলবে সে স্পিকার, যে শুনবে সে লিসেনার। এর মাঝে যে রিপোর্টিং ভার্বটা থাকে আমরা জানি সেটা পরিবর্তন করতে হয়। আমাদের এই পরিবর্তনটা হবে সেন্টেন্স দেখে। কি দেখে, সেন্টেন্স দেখে। বলো কি দেখে, সেন্টেন্স দেখে কিন্তু পরিবর্তন করতে হবে। ক্লিয়ার? এবার দেখো, যদি সেই সেন্টেন্সটা কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে আমরা সে টু হলে আমরা টেল বলবো, আর সে হলে সেই থাকবে। সে টু হলে টেল বলবো, এবং যদি সে থাকে সে হবে। এটা যদি পাস্ট করি তাহলে খেয়াল করো, যদি আমাদের সেড টু থাকে তাহলে আমাদের টোল্ড হবে। কি হবে, টোল্ড। মানে টেলের পাশম কি, টোল্ড। আর যদি সেড থাকে কেবল তাহলে আমাকে সেইডে দিতে হবে, কারণ সের পাশম হচ্ছে কি সেড, সের পাশম কি সেড। ক্লিয়ার? ওকে, এবার দেখো তো তোমরা, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে সে টু এর পরিবর্তে আমাকে কি দিতে হবে, কি আস্ক, অথবা সের পরিবর্তেও সেম আস্ক অথবা কি ইনকোয়ার, মানে প্রশ্ন করা অর্থে। ওকে, এবার বলো তো, আমার এটা যদি পাস্ট করে দেই, সেড টু হয় অথবা সেড হয়, তাহলে এখানে কি হবে, আস্ক থেকে আস্ক হয়ে যাবে, এবং ইনকোয়ার থেকে কি হয়ে যাবে, ইনকোয়ার্ড হয়ে যাবে। এবার দেখো তার মানে কি হচ্ছে বলো তো, এই সেড থেকে যদি আমার সেড হয়, সেড টু হয় অথবা কি সেড হয়, তাহলে কিন্তু এটা আজ থেকে কি হয়ে যাবে, আস্কড হয়ে যাবে, এবং ইনকোয়ার থেকে কি হয়ে যাবে, ইনকোয়ার্ড হয়ে যাবে। ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের সে টু যদি থাকে তাহলে আমরা কমান্ড দিতে পারবো, অর্ডার দিতে পারবো, অ্যাডভাইস দিতে পারবো, রিকোয়েস্ট দিতে পারবো, এবং প্রপোজ দিতে পারবো। এবার দেখো তো, আমরা যদি এটাকে পাস্ট করি, সে থেকে সেড টু করি, মনে করো সেড টু করি অথবা সেড করি, তাহলে কিন্তু আমার কমান্ড থেকে কি কমান্ডেড, অর্ডার থেকে কি অর্ডার্ড, অ্যাডভাইস থেকে অ্যাডভাইসড, রিকোয়েস্ট থেকে রিকোয়েস্টেড, এবং প্রপোজ থেকে কি হবে, প্রপোজড হবে। ওকে, এইবার দেখো অপটেটিভ সেন্টেন্স আমাদের সে টুর পরিবর্তে অথবা সের পরিবর্তে আমরা উইশ অথবা প্রে বলতে পারি। কি বলতে পারি, উইশ অথবা কি প্রে। এখন যদি পাস্ট করো তাহলে সেড টু আসবে এখানে, আর এখানে কি আসবে, সেড। তাহলে এখানে উইশ থেকে আমার কি হয়ে যাবে বলতো, উইশড হয়ে যাবে, এবং প্রে থেকে কি হয়ে যাবে, প্রেড হয়ে যাবে। যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে তাহলে আমাকে মাথায় রাখতে হবে সে টু বা সের পরিবর্তে এক্সক্লেম অথবা শাউট অথবা ক্রাই আউট। তো এক্সক্লেমটা মাথায় রাখবা। তো দেখো সে টু এর ক্ষেত্রে আমাদের এক্সক্লেমড, মানে সে টু হলে এক্সক্লেমড হয়ে যাবে, আর সে টু হলে এক্সক্লেম হবে। তোমরা এইগুলাকেও পাস করে দিবা, এগুলাকেও পাস করে দিবা। সেন্টেন্স যদি আমাকে বলে কোনটা কোনটা, আমাকে তখন দেখতে হবে বাকি কোন কোন সেন্টেন্স আছে, সেই অনুযায়ী আমাকে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করতে হবে। দেখো লিঙ্কারের যে পরিবর্তন, তোমরা দেখো লিঙ্কার হচ্ছে কি করে বলো তো, লিঙ্কার হচ্ছে দুইটা ক্লজকে কি লাগাই, জোড়া লাগাই। কি লাগাই, জোড়া লাগাই। দেখো তো, ডিরেক্ট স্পিচে যদি আমার অ্যাসার্টিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই তিনটা সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা দ্যাট দিব। কি দিব, দ্যাট। তিনটা সেন্টেন্সে আমরা কি দিব, দ্যাট। অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি হলে আমরা কি দিব, দ্যাট। আর যদি সেন্টেন্সটা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা WH ওয়ার্ড অথবা ইফ দিব। ধরো মানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্ন করবে তোমাকে, সো প্রশ্ন করার ক্ষেত্রে আমাকে WH দিয়ে প্রশ্ন করতে পারে, যেমন হু আর ইউ, অথবা সাধারণত অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করতে পারে, যেমন ধরো আর ইউ ওকে। তাহলে এই যে খেয়াল করো, WH ওয়ার্ড দিয়ে যখন প্রশ্ন করবে
তখন লিঙ্কার হিসেবে আমরা আর কিছু যুক্ত করব না, ডাব্লিউএইচ ওয়ার্ড দিব। আর যদি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করে তাহলে আমরা কি দিব? ইফ দিব। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখো আমরা কি দিব? টু দিব। আর যদি নেগেটিভ হয় তাহলে নট টু দিব। নেগেটিভ হলে কি দিব? নট টু। তাহলে অ্যাসার্টিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স হলে আমরা কি দিব? দ্যাট। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কি? ডাব্লিউএইচ ওয়ার্ড। আর যদি না থাকে তাহলে কি দিব? ইফ। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা কি দিব? পজিটিভ হলে টু, আর নেগেটিভ হলে কি হবে? নট টু। এতক্ষণ খেয়াল করো, আমরা কিন্তু গতানুগতিক কিছু নিয়ম পড়েছিলাম, যে আমাদের সাব স্পিকার, তারপর হচ্ছে রিপোর্টিং ভার্ব, তারপর হচ্ছে লিসেনার, তারপর হচ্ছে লিঙ্কার, তারপর কি সাবজেক্ট পরিবর্তন, ভার্ব পরিবর্তন, মানে টেন্স পরিবর্তন, অবজেক্ট পরিবর্তন, অনেক কিছু। বাট এইখানে দেখো, এই যে সেন্টেন্সগুলো, এই নিয়মগুলো যদি হয় তাহলে কিন্তু আমাকে ব্যতিক্রম কিছু ভাবে আমাকে উপস্থাপন করতে হবে। যেমন ধরো এখানে দেখো তো কি আছে বলো তো? থ্যাঙ্কস রয়েছে। কি রয়েছে দেখো তো? থ্যাঙ্কস রয়েছে। যদি বাক্যে থ্যাঙ্কস থাকে তাহলে আগে সাবজেক্ট, তারপর থ্যাঙ্ক, তারপর কি? অবজেক্ট। সাবজেক্ট, থ্যাঙ্ক, অবজেক্ট। সাবজেক্ট, থ্যাঙ্ক, অবজেক্ট। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, এগুলো যদি বলা হয় তাহলে তুমি দিবা কি? উইশড। কি দিবা? উইশড, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট। তাহলে সাবজেক্ট দিবা, উইশ দিবা, অবজেক্ট, তারপর যে জিনিসটা উইশ করলো সেটা দিবা। এবার দেখো, যদি গুড বাই বলা হয়, বিদায় জানানো হয়, তাহলে সাবজেক্ট, ভেট, অবজেক্ট, গুড বাই। এবার দেখো তো, যদি বাই আল্লাহ বলা হয় বা গড বলা হয় বা জব বলা হয় অথবা মাই লাইফ বলা হয়, তাহলে সোয়ারিং বাই দিবা। আল্লাহ, গড, জব, মাই লাইফ, যাই যেটাই থাকে না কেন। তাহলে ব্যতিক্রমগুলো কি কি বলতো? থ্যাঙ্কস থাকলে আমরা সাবজেক্ট, থ্যাঙ্কড, অবজেক্ট দিব, এবং গুড মর্নিং, ইভিনিং, নাইট থাকলে উইশড, অবজেক্ট দিয়া আমরা গুড মর্নিং, ইভিনিং, নাইট। এবং গুড বাই থাকলে সাবজেক্ট, ভেট, অবজেক্ট, গুড বাই। এরপর থাকে বাই আল্লাহ, গড, জব, মাই লাইফ, এগুলো থাকলে সোয়ারিং বাই আল্লাহ, গড, জব এবং কি মাই লাইফ। এগুলা ব্যতিক্রম, এগুলাকে আমাকে মাথায় রাখতে হবে।